যে প্রিপোজিশনটা শিখছি, যে প্রিপোজিশন ওয়ার্ডটা, সেই প্রিপোজিশনটার সাহায্যেই সেন্টেন্সটা কিভাবে তৈরি করব সেই জিনিসটাকে জোর দেব। এবং এর অল্টারনেট কি হতে পারে, মানে প্রিপোজিশনটা ইউজ ছাড়াই এর অল্টারনেট ট্রান্সলেশন কি হতে পারে সেটা তো বলবো, সেটাও অবশ্যই বলবো। তাহলে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে ছোটবেলায় টিচার আমাদেরকে একটাই শিখিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে অ্যাবাউট মানে প্রায় অর্থে ব্যবহার করা হয়। যেমন হয়তো বললাম যে একটা গ্রামে প্রায় এতজন মানুষ, 2000 3000 হয়তো জনসংখ্যা আছে, মানুষ বসবাস করে, শুধু সেখানেই অর্থে অ্যাবাউটটা ব্যবহার হয়। কিন্তু আজকে থেকে জেনে যাও যে অ্যাবাউট শুধু প্রায় অর্থেই নয়, এই প্রিপোজিশনটার ব্যবহার আরো অনেক কিছুই আছে। 1 নম্বর প্রায় বা সম্বন্ধে, আমরা বলি না যে অ্যাবাউট দ্য ম্যাটার, এই ম্যাটার সম্পর্কে, বা প্রায় হয়তো বললাম যে প্রায় এতজন লোক বাস করে। বা একটা সারাউন্ডিং বা চারিদিকে, সার্কামফারেন্স বোঝাতেও ব্যবহার করা হয়। কখনো কখনো উইথ এর মতোও কাজ করে, এদিক ওদিক, টু অ্যান্ড ফ্রো যেটাকে আমরা বলি, সেই অর্থে ব্যবহার করা হয়। কোনো পসিবিলিটি, সম্ভাবনা অর্থে অ্যাবাউটকে ব্যবহার করা যায়। 1 নম্বর সেন্টেন্স যেটা আছে, বাক্য, দেখো যে আমি ব্যাপারটি সম্পর্কে কিছুই জানতাম না। তাহলে প্রথমত আমাকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আমি ব্যাপারটি সম্পর্কে কিছুই জানতাম না, জানি না বলিনি, জানতাম না, তার মানে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে হলে কি বলবো, যে প্রেজেন্টে হলে আই ডু নট, পাস্টে হলে কি হচ্ছে যে আই ডিড নট। তাহলে আমি জানতাম না মানে আই ডিড নট নো, আই ডিড নট নো, কিছুই জানতাম না। তাহলে এনিথিং, যেহেতু ডিড নট ব্যবহার করে দিয়েছি, সেজন্য নাথিং ব্যবহার করতে পারবো না। তাই আই ডিড নট নো এনিথিং, আই ডিড নট নো এনিথিং ব্যাপারটা সম্পর্কে। তাহলে কি হবে, যে অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট দ্য ম্যাটার। সে যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন প্রায় 10টা হবে। এখানে অনেকে বলবে যে অলমোস্ট হবে কিনা, অলমোস্ট, অবশ্যই প্রায় অলমোস্ট কথাটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। আবার কি হচ্ছে, যে অ্যাবাউট দিয়ে যদি করি তাহলে কি করব, তখন প্রায় 10টা, তখন প্রায় 10টা। এখানে কি হচ্ছে, সাবজেক্ট নেই, সেইখানে জন্য যে এরকম জায়গাতে কি করতে হয়, আমাদেরকে ইট ব্যবহার করতে হয়। যখনই দেখবে সাবজেক্ট থাকবে না, তখন ইট দিয়ে করব। যে এটা ছিল মানে যে ইট ওয়াজ, ইট ওয়াজ অ্যাবাউট 10 o'clock। শুধু টাইম বোঝালে, যদি বলা হয় যে 10টার সময়, এই যে তখন প্রায়, এই কথাটা যদি না বলতো যে সে যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন 10টা, তাহলে বলবো ইট ওয়াজ অ্যাট 10, ঠিক আছে, ইট ওয়াজ অ্যাট 10 o'clock এরকম বলতে পারি। কিন্তু আমাকে এখানে বলেছে যে প্রায় 10টা, তাহলে ইট ওয়াজ অ্যাবাউট। আর একটা জিনিস, যেটা এখানে সকাল নাকি বিকেল কিছু বলেনি, সেই কারণের জন্য কি করবো, 10 o'clock করবো, যে 10 o'clock। ইট ওয়াজ অ্যাবাউট 10 o'clock যখন সে বাড়ি থেকে বেরিয়েছিল, মানে হোয়েন হি, বাড়ি থেকে বেরিয়েছিল মানে বাড়িটা ছেড়ে গেছিল। তাহলে লিভ মানে ছেড়ে যাওয়া, তাহলে কি হবে, পাস্টে করলে লেফট, মানে হোয়েন হি লেফট দ্য হাউস, হোয়েন হি লেফট দ্য হাউস। এটাকে আগেও দিতে পারে, হোয়েন হি লেফট দ্য হাউস ইট ওয়াজ অ্যাবাউট 10 o'clock। বাগানটির চারিদিক, বাগানটির চারিদিক দেওয়াল দিয়ে ঘেরা, বাগানটির চারিদিক দেওয়াল দিয়ে ঘেরা। দেখো এইটাই যদি আমি অ্যাবাউট দিয়ে যদি করি, তাহলে আমাকে কি করতে হবে, যে দেয়ার ইজ এ ওয়াল, দেয়ার ইজ এ ওয়াল অ্যাবাউট দ্য গার্ডেন। একটা মানে দেয়ার ইজ এ ওয়াল মানে দেওয়াল আছে অ্যাবাউট দ্য গার্ডেন, মানে চারিদিক অর্থে এখানে অ্যাবাউট কথাটা ব্যবহার করা হচ্ছে। আবার যদি এরকম করে যে বাগানটি হয় ঘেরা, মানে হচ্ছে দ্য গার্ডেন ইজ সারাউন্ডেড, দ্য গার্ডেন ইজ সারাউন্ডেড, দ্য গার্ডেন বাগানটি হয় সারাউন্ডেড উইথ দ্য ওয়াল। এখানে কভার ঠিক বলবে না, যে চারিদিক দেওয়াল দিয়ে ঘেরা, ঠিক আছে। কভার মানে উপরে যদি কোনো কিছু চাপানো হয়, এটা ত্রিপল দিয়ে ঢাকা বা কিছু দিয়ে বলে, তখন সেই ক্ষেত্রে ব্যবহার করি। তো এখানে সেই জন্য সারাউন্ডেড বলা যেতে পারে, বলা যাবে। তরুণ ছেলেরা এদিক ওদিক ছুটছে, তরুণ ছেলেরা এদিক ওদিক ছুটছে। দা, তরুণ ছেলেরা সাবজেক্ট কি, তরুণ ছেলেরা দা ইয়াং বয়েজ, দা ইয়াং বয়েজ। এদিক ওদিক ছুটছে কোন টেন্স হবে,
প্রেজেন্ট Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে যে দ্য ইয়াং বয়েজ আর রানিং, ছুটছে, আর রানিং, এদিক ওদিক ছুটছে। কি করব যে, আচ্ছা এখানে একটা ইয়ে যুক্ত করতে হবে, তরুণ ছেলেরা এদিক ওদিক ছুটছে আনন্দে আত্মহারা হয়ে, বা হচ্ছে আনন্দে। আনন্দে এই কথাটা না দিলে অ্যাবাউট কথাটা আসবে না। তাহলে দ্য ইয়ং বয়েজ আর রানিং অ্যাবাউট দ্য জয়, অ্যাবাউট দ্য জয়। এবার আমি বলছি না যে অ্যাবাউট দিয়ে তোমাকে করতে হবে, এমনি যদি ট্রান্সলেশন আসে তুমি তোমার নিজের মতো করে করতে পারো। কিন্তু আমি বললাম যে অ্যাবাউট দিয়ে করা যাবে যে এদিক ওদিক ছুটছে বা আনন্দে, মানে হচ্ছে অ্যাবাউট দ্য জয়, অ্যাবাউট দ্য জয়। আর তুমি যদি এমনি নর্মালি করো তো এটা করতে পারো, দ্য ইয়াং বয়েজ আর রানিং টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো ইন দ্য জয়, এরকম ভাবে করা যায়। টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এদিক ওদিক ছোটা। কিন্তু হচ্ছে অ্যাবাউট কথাটাকে যদি নিয়ে আসো তাহলে আনতে পারো এখানে যে অ্যাবাউট দ্য জয়, এটা মানে হচ্ছে এদিক ওদিক। প্লিজ মাইকটা Sir, বন্ধ করো। happiness শব্দটি হুম, আমি বেরোতে যাব তখনই একজন লোক এসেছিল, আমি বেরোতে যাব তখনই একজন লোক এসেছিল। তাহলে হচ্ছে আগেরটার মতোই করবো যে ইট ওয়াজ, বা এরকম করতে পারো আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ যখন একজন মানুষ এসেছিল, মানে হোয়েন এ ম্যান কেম। স্যার হোয়েনটা হুম, হোয়েনটা আগে লিখতে পারো, অসুবিধা নেই। এবার দেখো যে অ্যাবাব, অ্যাবাব মানে হচ্ছে কি কি অর্থে ব্যবহার করা হয়। অ্যাবাব মানে হচ্ছে উপরে অর্থে ব্যবহার হবে, বা হচ্ছে বেশি অর্থে ব্যবহার হবে, বা হচ্ছে ঊর্ধ্বে, বা হচ্ছে যোগ্য বা সুইটেবল, এই অর্থে ব্যবহার হয়। যেমন ঘুড়ি গাছের উপর দিয়ে উঠছে, বা ঘুড়িটি গাছের উপর দিয়ে উঠছে, মানে দ্য কাইট ইজ ফ্লাইং, দ্য কাইট ইজ ফ্লাইং অ্যাবভ দি ট্রি। মনে হয় আজকের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। মনে হয় মানে কি, আমি মনে করছি, এখানে উচ্চ যেটা আছে সেটা হচ্ছে আমি মনে করছি যে আজকের তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। তাহলে আই থিঙ্ক আজকের তাপমাত্রা, দ্য টুডেজ টেম্পারেচার করবে, যে আজকের তাপমাত্রা মানে হচ্ছে টুডেজ টেম্পারেচার, TEMPERATURE, টুডেজ টেম্পারেচার হয় মানে ইজ ঊর্ধ্বে, বা হচ্ছে বেশি অর্থে ব্যবহার করা হচ্ছে, মানে কি অ্যাবভ। তাহলে টুডেজ টেম্পারেচার ইজ অ্যাবভ 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে যখন আমরা সায়েন্সের ক্ষেত্রে লিখবো তখন লিখতে পারি 40 ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবে, কিন্তু নর্মালি যখন এরকম থাকলে এইভাবে বানান করে লিখবে। এমনকি যদি বাংলাটাও যদি এইভাবে লিখে দেয় তবুও বানান করেই লিখবে। ছাত্র হিসাবে সুবীর বিমলের থেকে অনেক ভালো, এই যে সুইটেবলের কথা বলছে এখানে, বা সুপিরিয়রের কথা বলছে। তাহলে এই ক্ষেত্রে ছাত্র হিসাবে সুবীর বিমলের থেকে অনেক ভালো। ছাত্র হিসাবে এই কথাটাকে কি বলি, অ্যাজ বলি আমরা, তাই তো, বা রেজাল্ট ফলস্বরূপ, অ্যাজ এ রেজাল্ট, সেরকম কি যে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট। সুবীর বিমলের থেকে অনেক ভালো, মানে সুবীর ইজ ফার অ্যাবাভ, ইজ ফার অ্যাবাভ বিমল। এবার তুমি অনুভব করতে পারো যে অ্যাজ এ স্টুডেন্ট সুবীর ইজ এই সুবীর ইজ সুপিরিয়র টু বিমল বলতেই পারো, বা ফার বেটার বলতে পারো, ঠিক আছে, যে বেটার দেন বিমল, অবশ্যই করা যাবে। আফটার মানে শুধু আমরা একটা জিনিস জানি, আফটার মানে পরে হয়, কিন্তু আফটার মানে পরে, তারপরে হচ্ছে সত্ত্বেও, বা ইনস্পাইট অফ, যেটাকে আমরা বলি ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি, বা পিছনে অর্থে ব্যবহার করা যায়, বা হচ্ছে খোঁজ অর্থে ব্যবহার করা যায়।
যেমন দুঃখের পরে সুখ আসে, দুঃখের পরে সুখ আসে, তাহলে আফটার সরো দুঃখের পরে সুখ আসে, হ্যাপিনেস কামস, তাই তো? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট সাধারণ ঘটনা একটা, যে আফটার সরো দুঃখের পরে হ্যাপিনেস কামস, সুখ আসে। শীতের পরে বসন্ত আসে, মানে আফটার উইন্টার স্প্রিং কামস। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও রোহিত ব্যর্থ হয়েছিল। এখানে কি সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও বললেন কি ইনস্পাইট অফ দিয়ে করতে পারি আমরা, আবার হচ্ছে আফটার দিয়ে করলে আফটার করতে পারি না, মানে হচ্ছে আফটার অল হিজ এফর্টস, আফটার অল হিজ এফর্টস রোহিত ব্যর্থ হয়েছিল, মানে হচ্ছে রোহিত ফেল্ড। এটাই কি বললাম যে ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, মানে ইনস্পাইট অফ অল হিজ এফর্টস বললেও একই অবস্থা হবে। এবার হচ্ছে আমার বন্ধু স্যার রেকর্ডিংটা আমার বন্ধু, এগুলো রেকর্ডিং হয়ে গেছিল, আমি নিজের খুশিতে করাচ্ছিলাম, সেই জন্য অফ করে দিলাম। এবার থেকে শুরু করছি, যে আমার বন্ধু মহারত্ন কোম্পানির চাকরির খোঁজে আছে। এবার যদি বলি যে আমার বন্ধু, নর্মালি যদি আমরা করি যে আমার বন্ধু চাকরির খোঁজ করছে, তাহলে কি বলবো, যে মাই ফ্রেন্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি করি তাহলে কি হবে, ইজ সার্চিং, তাই তো? মাই ফ্রেন্ড ইজ সার্চিং এ জব ইন মহারত্ন কোম্পানি, ইন মহারত্ন কোম্পানি। কিন্তু এটাই বলছি, তুমি যদি অ্যাবাউট প্রিপোজিশনটাকে, সরি আফটার প্রিপোজিশনটাকে যদি দাও, মানে এটাকে যদি আমরা কোড দিয়ে যদি করি, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, যে মাই ফ্রেন্ড হয় মাই ফ্রেন্ড ইজ আফটার এ জব, ইন মহারত্ন কোম্পানি। মানে আজকে থেকে এটাই শুধু মাথা থেকে আউট করে দাও, যে আফটার মানে শুধুই পরে নয়। ছোটবেলায় আমরা শুধু এটাই তো শিখেছিলাম যে আফটার মানে পরে, বিফোর মানে আগে, কিন্তু শুধু আফটারের মানে এটা নয়। আফটার মানে সত্ত্বেও অর্থে ব্যবহার করা হয়, খোঁজ অর্থেও ব্যবহার করা হয়। এবার আফটার মানেই খোঁজ অর্থে, তোমাকে আর সার্চ ফার্চ এখানে দেওয়া দরকার নেই, যে মাই ফ্রেন্ড ইজ আফটার এ জব ইন মহারত্ন কোম্পানি। স্যার স্পিকিং এর ক্ষেত্রে আফটার ব্যবহার করা যাবে? হুম, স্পিকিং এর ক্ষেত্রে আফটার ব্যবহার করা যাবে, যেমন এইটা বললেন স্পিকিং বলার ক্ষেত্রে আফটার বুঝতে পারছি না গো। এবার নেক্সট দেখো যে অ্যাট মানে কি হয়। অ্যাট মানে এক হচ্ছে স্থান অর্থে ব্যবহার করা হয়, সময় অর্থে ব্যবহার হয়, দিক অর্থে ব্যবহার হয়, কারণ অর্থে ব্যবহার হয়, নিকট, বয়স। আমরা অ্যাটের বেশিরভাগ জানি সময়ের কথাটাই, তাই তো? যে কোনো সময়ের আগে আমরা অ্যাট 10 AM, অ্যাট 10 PM এরকম, বা আমাদের যে দিন রাত্রি যেটাকে ভাগ করা আছে, ঠিক আছে, সেইগুলো একদম যেমন ভোরবেলা থেকে যদি শুরু করি, তাহলে কি হচ্ছে, অ্যাট ডন হয় ভোরবেলা, অ্যাট নুন হয়, অ্যাট আফটারনুন হয়, অ্যাট নাইট হয়, এইগুলোর ক্ষেত্রে। কিন্তু ইন মর্নিং, যেগুলো আইএনজি শেষে আছে, ইন মর্নিং, ঠিক আছে, ইন ইভিনিং, এইগুলোতে হচ্ছে ইন হবে। মিড নাইটেও অ্যাট মিড নাইট হয়। তাহলে হচ্ছে এক এমনি যে কোনো সময় যদি তোমাকে বোঝায়, ঠিক আছে, সে AM হোক, PM হোক, যাই হোক, সময়ের আগে হচ্ছে 1 নম্বর। আর হচ্ছে যে দিন রাত্রি যে ভাগগুলো দেওয়া আছে, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট আফটারনুন, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, আর বাদ বাকি অন্য সময়গুলো ইন হবে। এটা একটা গেল, এটা গেলে সময়ের ব্যাপার। আর স্থানের ব্যাপার হচ্ছে কি, যে বড় সিটি যদি বোঝাই তোমাকে, ঠিক আছে, বড় সিটি, বিগ সিটি, তবেই সেই ক্ষেত্রে কি বসবে, ইন বসবে। আর বাদ বাকি ছোট শহরের ক্ষেত্রে, মানে গ্রাম বা ছোট শহর, মানে গ্রাম বা ছোট শহর যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাটই বসবে।
যেমন হচ্ছে আমার বাবার বন্ধু সজল কাকু সল্ট লেকে বাস করে। তাহলে প্রথমত তো সাবজেক্ট হচ্ছে আমার বাবার বন্ধু সজল কাকু। এটা যারা আগে থেকে ক্লাস করো তারা নিশ্চয় অনেকবার বলে দিয়েছি যে আমার বাবার বন্ধু সজল কাকু, এটাকে কি বলা হয়? অ্যাপোজিশন করা বোঝায়। মানে নাউন কোনটা আছে? সজল কাকু নাম দেওয়া আছে, সেটাকে আগে প্রথমে লিখো, মানে সজল আঙ্কেল, সজল আঙ্কেল, সজল কাকু। সে কে? আমার বাবার বন্ধু, মানে কমা দাও। সজল আঙ্কেল দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার, আমার বাবার বন্ধু মানে দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার। হ্যাঁ, এবার যদি বলে মাই ফাদার্স ফ্রেন্ড, অবশ্যই হবে, কিন্তু শুনতে কেমন লাগে ফাদার্স ফ্রেন্ড এরকম বললে? সব জায়গায় হয় না, যেমন টু ডেজ টেম্পারেচার বললাম, ঠিক আছে, কিন্তু এই জায়গাতে সজল আঙ্কেল দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার। এবার হচ্ছে কি, যে সল্ট লেকে বাস করে। বাস করা ইংরেজি কি? বাস করা ইংরেজি লিভস করতে পারো, বা একটা আছে অ্যাবাইড অ্যাট, হয় অ্যাবাইড অ্যাট মানে বাস করা। তো যে সজল আঙ্কেল দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার, এটাও কি সাধারণত আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনাইটই করব, পাস করার কথা বলছি নর্মালি। তো যে লিভস অ্যাট সল্ট লেক। এবার হয়তো অনেকে ভাববে যে সল্ট লেক তো একটা শহর, অনেকটা বড়, কিন্তু দেখো যেটা কলকাতার মধ্যে আছে, কলকাতা একটা বিগ সিটি, ইন কলকাতা বলবো, কিন্তু কলকাতার মধ্যে একটা ছোট শহর, ছোট এলাকা হচ্ছে সল্ট লেক, সেইখানে জন্য অ্যাট হবে। এই সজল আঙ্কেল দ্য ফ্রেন্ড অফ মাই ফাদার লিভস অ্যাট সল্ট লেক। আমি সকালে প্রতিদিন 5টায় উঠি। আই গেট আপ, উঠা ইংরেজি কি? গেট আপ। তাহলে হচ্ছে আই গেট আপ অ্যাট 5, আই গেট আপ অ্যাট 5 AM এভরি ডে। তুমি যদি এখানে AM বলে দাও মানে সকাল বোঝা যাচ্ছে, যে আই গেট আপ অ্যাট 5 AM এভরি ডে। আবার যদি তুমি সকাল কথাটাকে নিয়ে আসো, তাহলে কি বলবে? 5 o'clock বলতে পারো, যে I get up at 5 o'clock, at 5 o'clock in morning. পুরো ওয়েক আপ হবে না? অবশ্যই হবে, এগুলো আর কি। শিকারিটি হরিণটির দিকে বন্দুক তাক করেছিল। শিকারিটি স্যার হরিণটির দিকে বলছিলাম বন্দুক যে তাক করেছিল। স্যার আই গেট আপ এট 5 AM এভরিডে ইন এভরিডে মর্নিং, এটা হবে না? হুম হুম। তাহলে সাবজেক্ট কোনটা এখানে? শিকারিটি হরিণটির দিকে বন্দুক তাক করেছিল। তাহলে সাবজেক্ট হচ্ছে শিকারিটি, কর্তা, মানে দা হান্টার। বন্দুক তাক করেছিল, মানে ভার্ব কোনটা? তাক করা, তাক করেছিল। তাক করা ইংরেজি কি? এমড অ্যাট। হ্যাঁ, এম, এবং এম এর পরে প্রিপোজিশন কি হয়? অ্যাটই বসে। এটা মনে রাখবে যে এম এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসে। বা হচ্ছে দিকে অর্থে ব্যবহার হচ্ছে, মানে এর দিকে, অভিমুখে, তাহলে হচ্ছে দ্য হান্টার এমড অ্যাট, দ্য হান্টার এমড। আচ্ছা, অ্যাট এখানে এখন দিলে হবে না, দ্য হান্টার এমড, তার বন্দুক, মানে হচ্ছে এমড হিজ গান, এমড হিজ গান, কার দিকে? হরিণটার দিকে, তাহলে হচ্ছে অ্যাট দি ডিয়ার। তোমার অনুরোধের কারণে আমি এত ঝুঁকি নিচ্ছি। এটা আমরা কি করছি? অ্যাট, এবং হচ্ছে কারণ অর্থেও, অর্থাৎ বিকজ যেটা আমরা বলছি, বা কজ অর্থে, সেই অর্থে হচ্ছে যে কজ অর্থে অ্যাড বসে, যে তোমার অনুরোধের কারণে আমি এত ঝুঁকি নিচ্ছি, মানে অ্যাট দ্য রিকোয়েস্ট অফ, এটা মানে হচ্ছে কারণে হয়, যে অ্যাট দি রিকোয়েস্ট অফ। এটা একটা ফ্রেজ বলতে পারো, যে অ্যাট দি রিকোয়েস্ট অফ। তাহলে অ্যাট দ্য রিকোয়েস্ট অফ, তোমার কারণে, মানে তোমার অনুরোধের কারণে আমি এত ঝুঁকি নিচ্ছি। আমি এত ঝুঁকি নিচ্ছি মানে কি? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, যে আমি নিচ্ছি, মানে আই টেক সো রিস্ক। স্যার এখানে ওই তোমার অনুরোধ মানে তোমার ইউজটা ওটা হচ্ছে না স্যার?
হ্যাঁ, অফ ইউ, ইউটা সরি, ইউটা নেই, অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ইউ, অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ইউ আই টেক সো রিস্ক। পরীক্ষা অতি নিকটে, নিকটে অর্থে অ্যাড ব্যবহার করা হয়, পরীক্ষা অতি নিকটে সুতরাং ভালো করে প্রস্তুতি নাও। এটা দুরকম করতে পারে, পরীক্ষা অতি নিকটে মানে এক্সাম হয় খুব নিকটে, মানে ইজ ভেরি ক্লোজ এরকম বলতে পারো, বা হচ্ছে বলি না যে দরজায় কড়া নাড়ছে এরকম বলি আমরা, যে দরজায় কড়া নাড়ছে, knocking at the door. হ্যাঁ তাহলে সেইভাবে করতে পারো যে এক্সাম প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থের অংশ ব্যবহার করে যে নাড়ছে এরকম, তাহলে এক্সাম ইজ নকিং, এক্সাম ইজ নকিং অ্যাট দি ডোর। সো ভালো করে প্রস্তুতি নাও, সো টেক প্রিপারেশন ওয়েল।